আজকের প্রধান শিরোনাম, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা। এবার বিস্তারিত। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। শনিবার 7 সেপ্টেম্বর সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশ যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, মসজিদ মন্দির মাজারে হামলা ঘৃণিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা অপরাধী, প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। তিনি বললেন, দুর্গাপূজা নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে, যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। মাদ্রাসার ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না, এটা পূর্বের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার। তিনি আরও বললেন, পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলীর বাড়িতেও যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হামলা হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। অন্যদিকে জাতীয় সঙ্গীত নিয়ে একটি তর্কের শুরু হয়েছে। সে তর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে এখন প্রাণ পাচ্ছে বাস্তব জীবনে। এই পরিস্থিতিতে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিপরীত পাশের সড়কে একসঙ্গে জাতীয় সঙ্গীত কণ্ঠে তুলে কর্মসূচিতে অংশ নেয় উদীচী শিল্প গোষ্ঠী ও জাতীয় খেলাঘর আসর সহ বিভিন্ন সংগঠন। ব্যক্তিগতভাবেও কেউ কেউ অংশ নেন এই আয়োজনে। গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বে পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আজম আজমি। তিনি প্রশ্ন তোলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও 72-এর সংবিধান বৈধ নয় মন্তব্য করে তিনি নতুন সংবিধান প্রণয়ন করারও দাবি জানান। সেনাবাহিনীর সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল এর প্রতিবাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রতিবাদ জানান অনেকে। এই পরিপ্রেক্ষিতে সম্মিলিত কণ্ঠে এই জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে উদীচী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।